হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। এই ভিডিওতে আমরা মোশন সেন্সর কিভাবে ব্যবহার করতে হয় সেটা আমরা জানবো। সেন্সরের উপরে আপনারা দেখতে পারবেন যে একটি গম্বুজ আকৃতির প্লাস্টিক দিয়ে ঢাকা। এটা দেওয়ার কারণ হলো যাতে করে আমাদের এই সেন্সরটি বড় একটি এরিয়া কভার করতে পারে। এই সেন্সরটি 100 থেকে 120 ডিগ্রি পর্যন্ত কভার করতে পারে। এখন আসি পিনের কথায়। এতে আপনারা তিনটি পিন দেখতে পারবেন, একটি ভিসিসি, আউটপুট এবং গ্রাউন্ড। ভিসিসিতে আপনারা 5 থেকে 25 ভোল্ট পর্যন্ত ইনপুট করতে পারবেন এবং আউটপুটে আপনারা 3.3 ভোল্ট পর্যন্ত পাবেন। এখন আমরা জানবো এর মোড সম্পর্কে। এতে আপনারা দুটি মোড পাবেন, একটি লো মোড এবং অপরটি হাই মোড। লো মোডে যখন দেওয়া থাকবে তখন সেন্সরটি কোনো বস্তুর উপস্থিতি পেলে ততক্ষণ পর্যন্ত কাজ করবে যতক্ষণ পর্যন্ত তার ডিলে টাইমটা সেট করে দেওয়া থাকবে। আর হাই মোডটি হলো যখন এর সামনে কোনো বস্তুর উপস্থিতি লক্ষ্য করবে তখনই এই সেন্সরটি কাজ করে থাকবে তার ডিলে টাইম অনুযায়ী। ডিলে টাইম যদি 2 সেকেন্ড থাকে আর বস্তুটি যদি ওই জায়গায় 4 সেকেন্ড পর্যন্ত অপেক্ষা করে তাহলে এই সার্কিটটি সম্পূর্ণ 8 সেকেন্ড পর্যন্ত কাজ করবে। মানে হলো তার ডিলে টাইমের সাথে শুধু টাইম যোগ হতে থাকবে। এখানে বস্তু বলতে আমি কোনো মানুষ অথবা অ্যানিম্যালকে ইন্ডিকেট করছি। এখন আমরা জানবো ডিলে টাইম এবং সেন্সিটিভিটি কি। ডিলে টাইমটা হলো আপনি এই সেন্সরটিকে কতক্ষণ ব্যবহার করতে চাচ্ছেন। আপনি এই সেন্সরটিকে 3 সেকেন্ড থেকে 5 মিনিট পর্যন্ত ব্যবহার করতে পারবেন। আর সেন্সিটিভিটি বা রেঞ্জটা হলো এই সেন্সর থেকে কোনো একটি বস্তু কতটুকু দূরত্বে থাকলে এই সেন্সরটি তাকে ডিটেক্ট করবে। এই সেন্সরের সাহায্যে আপনি 3 মিটার থেকে 7 মিটার দূরত্বের বস্তুকে ডিটেক্ট করতে পারবেন। এ পর্যায়ে আমরা সেন্সরের কিছু এডিশনাল সেটিং জেনে নিব। আরটির পয়েন্টটি হলো ইলেকট্রিক থার্মোমিটার যেসব আছে, অনেক ইনকিউবেটর আপনারা দেখতে পারবেন যে পাইপের ভিতর ব্যবহার করা হয়। সেই থার্মোমিটার যদি আপনি যে কানেক্ট করেন তাহলে এটা 37 ডিগ্রি সেলসিয়াসে এই সার্কিটটি কাজ করবে। এই পয়েন্টটি ব্যবহার করে আপনারা এসি চালানো সহ ফায়ার অ্যালার্ম এসব টাইপের সার্কিট আপনারা তৈরি করতে পারবেন। এখন আমরা জানবো আরএল সম্পর্কে। আরএল হলো এলডিআর এর একটি পয়েন্ট, যেখানে আপনি এলডিআর কানেক্ট করে এই সেন্সরটিকে রাতের বেলায় শুধু কাজ করাতে পারবেন আর দিনের বেলা এই সেন্সরটি বন্ধ থাকবে। আশা করছি আপনারা কিভাবে মোশন সেন্সর ব্যবহার করতে হয় সেটা বুঝে গেছেন। যদি এই ভিডিও সম্পর্কে আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে অথবা আপনারা কোনো বিষয়ে আলাদা করে ভিডিও চাচ্ছেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ। থ্যাঙ্কস ওয়াচিং ফর দ্য ভিডিও।